শুনতে হবে। দান তিন ধরনের হয় জগতে, অনেক রকমেরই দান সবাই করে। যেমন মনে করুন বস্ত্রদান, রক্তদান, অন্নদান করে তো, কিন্তু তার মধ্যে তিনটে দানের কথা আমি বলি, তিনটি নাম। একটা হচ্ছে তামসিক দান, আরেকটি হলো রাজসিক দান, আরেকটি হলো সাত্ত্বিক দান। তা তামসিক দানটা কেমন? তামসিক দানটা হচ্ছে এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে হয়তো 500 টাকা দিল। কি জন্য দিল? মদ পান করার জন্য, তাই না? কেউ যদি কারোর উপকার করে, হ্যাঁ রে বন্ধু তোর এই উপকারটা করে দিলাম, খাওয়াবি তো? বলে হ্যাঁ হ্যাঁ তুই আমার এই কাজটা করে দে ভাই, আমি নিশ্চয়ই তোকে খাওয়াবো। এটা হলো দান, হ্যাঁ, খাওয়ানোর দান আর কি। তা এই দানটাও দান, এটাকে বলা হয় তামসিক দান, অর্থাৎ এই দানটা বৃথা। আচ্ছা, রাজসিক দান কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি হরিবাসরে 50,000 কি 1 লাখ টাকা ডোনেশন করলেন। এখন ডোনেশন করার পরে মনে মনে ভাবছেন আমি এত টাকা দিয়েছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আসনটা আমার, মাইকে বারবার আমার নাম ঘোষণা করবে, অমুক ব্যক্তি 1 লাখ টাকা দিয়েছে। এই যে যশ খ্যাতি পাবার আশা, এই যশ খ্যাতি পাবার জন্য যদি কেউ দান করে থাকে, জানবেন আপনার দান বৃথা, কোনো লাভ নেই। আপনি যেখান থেকে উপার্জন করেছেন সেখানেই দান করলেন, বিনিময়ে তো কিছু পাবেন, সেটা আপনি পাবেন না যদি আপনার ভিতরে অহংকার জন্মে যায়। আর সাত্ত্বিক দানটা কেমন? আপনার যতটুকু আছে আপনি ভগবানের জন্য দান করছেন, সে 10 লাখ টাকা হোক কি 1 কোটি টাকা হোক, যাই হোক, কি 5 টাকা হোক, 50 টাকাই হোক, 100 টাকাই হোক, দান আপনি করবেন, ভগবানের নিমিত্তে দান করবেন। কিন্তু সাবধান, ওই দানের পিছনে যদি আপনার কোনো উদ্দেশ্য থাকে। অনেকে দেখবেন দান করার সঙ্গে সঙ্গে মনে মনে ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে নেয়। হে গোবিন্দ, এই যে কমিটির লোককে বলে, শোনো এই 100 টাকা দিলাম, কেমন? আমার ছেলে যদি ভালো নাম্বার করে পাশ করে, সামনের বছর তোমাদের নাম যজ্ঞে 500 টাকা দেব কি 1000 টাকা দেব, কি বলে তো? আবার ভগবানকে দেবার সময় চরণে প্রণাম করে বলে, হে গোবিন্দ, আমার যদি ওপরে ছাদটা কমপ্লিট করতে পারি, পরের বছর তোমাকে আমার বাড়িতে নিয়ে এসে সেবা দেব। এই যে উদ্দেশ্য নিয়ে আপনারা দান করবেন যদি করে থাকেন মা, জানবেন এই দানও কিন্তু আপনার বৃথা। মাথায় রাখবেন, আপনি যে টাকা ভগবানের সেবায় দান করছেন, সে টাকা তো গোবিন্দ সেবা নাও করতে পারবে। তাহলে আমাদের কাজ কি হওয়া উচিত? না যেটুকু দান করব, 2 ফোঁটা নয়নের জলে প্রভুর চরণে নিবেদন করে প্রভুকে জানাবেন, হে প্রভু, তুমি যা দিয়েছো, তুমি যেমন দিয়েছো, আমি তোমাকে তেমন দিলাম, কিন্তু তোমার কাছে একটা নিবেদন, আমার এই দানটুকু যেন তোমার সেবাই লাগে। হরি বল, হরি বল, হরি বল, তোমার সেবাই লাগে। রাধারানী পসরা সাজাচ্ছে, আর পসরারে বলছে, ওরে পসরা, আমি তো সেবা দিতে জানি না, তাই তোর কাছে নিবেদন, তুই এমন ভাবে সজ্জিত হবি যেন আমার গোবিন্দ সেবাই লেগে যায়। তাই উদ্দেশ্য নিয়ে কখনো চাইতে নেই মা। আপনি দান করুন, মুক্ত হস্তে দান করুন, আপনার যেমন ক্ষমতা দেবেন, কিন্তু কিছু চাইবেন না, চাওয়ার দরকার নেই। অনেকে বলে, দিদি আমি 100 টাকা দিলাম, আমার নামটা একটু মাইকে বলে দিন তো। কি বাবা বলে না? সাবধান, ভালো করে জেনে নিন, এই কথাগুলো জানার অবশ্যই প্রয়োজন। টাকা দিয়ে আমাকে বলে, একটু বলুন না, আমি যে 100 টাকা দিলাম, অমুক গ্রামে আমার বাড়ি, আমার নাম এই নামটা একবার মাইকে বলে দিন। মাইকে বলা মানে কি সবাই জানবে, পরের দিন সকালবেলা যখন যাবে লোকে বলবে, জানিস তো ও না 100 টাকা দিয়েছিল, তাই না? এতে গর্ব হবে মনের ভিতরে। সেই জন্য লোককে জানিয়ে লাভ আছে? মানুষকে জানিয়ে কোনো লাভ আছে কি? কিচ্ছু নেই।
আপনি টাকাটা দিচ্ছেন, আপনি মনে মনে প্রভুকে জানান, আর প্রভু তো দেখছে আপনি দিচ্ছেন, লোককে জানানোর কি দরকার। আবার এই জগতে অনেক ভক্ত আছে যারা হাজার হাজার টাকা দিচ্ছে, কিন্তু তথাপিও বলে দেখো ভাই আমি দিলাম, কাউকে বলার দরকার নেই, কারোর জানার দরকার নেই, আমি তোমায় দিলাম, তুমি নিয়ে যাও। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। এটাকে বলা হয় মা সাত্বিক দান। সঠিক পাত্রে দান করবেন, যেখানে সেখানে নয়, অপাত্রে নয়। গোবিন্দ সেবার জন্য দান করুন, ভগবত সেবার জন্য, সাধু গুরু বৈষ্ণবের সেবার জন্য দান করতে হয়। কিন্তু আমরা দান করতে গিয়েও তার মধ্যে কৃপণতা করি না মা? কেউ যদি দক্ষিণা দেয় দেখবেন পকেটের মধ্যে হাত ঢুকিয়ে সে হাত আর বেরোয় না, খোঁজাখুঁজি করে, ওর মধ্যে বাছাবাছি করে, কোথায় আছে ছোট টাকাটা, সেটা ভগবানকে দেব। সেই ছোট টাকাটা গোবিন্দের জন্য। তখন গোবিন্দ মনে মনে বলে, ওরে বোকারে, তোর মানি ব্যাগে কত টাকা আছে সে তো আমি দিয়েছি তোকে, আমি কি জানি না কত আছে ওখানে? হ্যাঁ, সবই তো আমার দেওয়া, আর আমার বেলায় কৃপণতা করছিস। তোর ঘরে কত, ব্যাংকে কত, সবই তো আমার দেওয়া, আর আমার বেলায় কৃপণতা। বেশ, আমার বেলায় কৃপণতা করছিস কর, কিন্তু জেনে রাখ ওই ব্যাংকে যে টাকাগুলো জমিয়ে রেখেছিস ওই টাকাগুলো তো বের করতে হবে। বের না করলে কি হবে? জমিয়ে থাকতে থাকতে তাতে ঘুম ধরে যাবে, পোকা হয়ে যাবে তো। হ্যাঁ, তা সেটাকে বের করব কি করে? সোজাসুজি যখন দিবি না, তাহলে এবার ঘুরিয়ে টাকাটা বের করব। কি করে করবে? না, তুই যেমন আমায় 1 টাকা দিলি দক্ষিণা স্বরূপ, কি 5 টাকা দিচ্ছিস, আমিও তোকে একটা ফল দেব। তুই দিচ্ছিস, আমাকে তো দিতে হবে, আমিও ফল দেব। তবে কি ফল দেব? পোকা ফল। এমন পোকা ফল দেব যে তোর ওই ডাক্তার আর নার্সিং হোম করতে করতে তোর ব্যাংকের টাকা, ঘরের টাকা সব। আরে যেদিক থেকে হোক একদিক থেকে বের করতে হবে তো টাকাটা। তা আমি যদি সোজাসুজি গোবিন্দকে না দিয়ে সেখানে কৃপণতা করি, তা দেওয়ার মালিক তো সে, আবার সে নিতেও জানে কিভাবে নিতে হবে, সে নিয়েও নেয়। তাই বললেন, এ জন্মে দিয়েছি তোকে, তুই যদি গোবিন্দ সেবায় না দিস, পরের জন্মে তোকে ভিখারি করে পাঠিয়ে দেব, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 2 টাকা 5 টাকা পাবি, তাতে তো সংসার চালাতে হবে। তখন বুঝবি ঠেলা কাকে বলে। হ্যাঁ, তাই সাবধান, দান করবেন সঠিকভাবে, মনের ভিতরে কোনো উদ্দেশ্য রাখবেন না, শুধুমাত্র যেন গোবিন্দ সেবায় লাগে এই কামনা করেই দান করুন। আপনার দান গোবিন্দ সেবায় যদি লেগে যায়, তাহলে বুঝতে পারবেন মা, আপনার সাথে সর্বদাই গোবিন্দ সহায় থাকে। শুধু বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। কারণ কলিযুগের এখন এমন দুরবস্থা না মা। দেখুন, কলিযুগে প্রভুকে পেতে গেলে আপনার যাগযজ্ঞ করতে হয় না, ধ্যান তপস্যাও করতে হয় না, শুধু বদন ভরে একবার যদি কোনো জীব হরি বল বলতে পারে, হরে কৃষ্ণ শুনে নিন, আমার সেসবই আপনারা গাইবেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হাতগুলো নিচে কেন? প্রভু দিয়েছেন হাত, তার দিকে তুলুন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে কি হবে? গোবিন্দ আপনার সহায় হবে। হরি বল। তাই আজ কুটি লাগিয়ে বড়িমাই গিয়ে ডাকছে, যাচ্ছে, ছলনা তো একটু করতে হবে। কি ছলনা করছে দেখুন, ছলনা করতে করতে যাচ্ছে। তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে, একবার সাজাবো তোরা, তোরা বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যাচ্ছে, ছলনা করেছে কি? দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করা। গিয়ে ডাকছে, এই জটিলা, কুটিলা, বাড়িতে আছিস? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা। কুটিলা প্রচন্ড রেগে গেছে, কেন? নাম ধরে ডেকেছে তো। মনে মনে ভাবছে এত বড় সাহস, কার এত বড় সাহস আমার নাম ধরে ডাকছে? এই বৃন্দাবনে আমি আর আমার মা সতী রমণী, আর আমাদের নাম ধরে ডাকে, এত বড় স্পর্ধাকার। কুটিলা বলছে, এই, তুই তো কানে শুনিস না, তা চোখেও দেখিস না, তা তুই এক কাজ কর, ঘরে থাক, আজ আমি দেখি যে কে এমন করে আমাদের নাম ধরে ডাকছে। কুটিলা তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে মা, খুলে দেখছে কি বাইরে বৃদ্ধ বড়িমা। ওই যে কুটিলা। বড়িমা, ও বড়িমা, তুমি এসো 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 এসো, ভিতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে বলছে, কিরে জটিলা, দেখে তো মনে হচ্ছে আর সময় বেশি নেই তোর, তা মরণ কবে হবে তোর? ভাবলাম যে মথুরার হাটে যাচ্ছি, তা তোরা যদি কেউ যাস সেই জন্য এলাম। আরে শোন, তোরা কেউ হাটে যাবি নাকি? শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। জটিলা বলছে, মা আমার কি আর সেই বয়স আছে বল? যখন বয়স ছিল তখন ঘন ঘন গিয়েছি, এখন আর কি করে যাই? চোখে দেখতে পাই না, শুনতে পাই না। এই এক কাজ কর, তোর মেয়েটাকে হাটে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো, কুটিলার কথা আর বলো না। আমার মেয়ে কুটিলার যে কি স্বভাব, তাহলে শোনো মা, আমার মেয়ে কুটিলা যদি হাটে যায়, নেহাত আমার মেয়ে বলে তাই ঘরে রেখেছি, না হলে অন্য কেউ হলে কবে দূর করে দিতাম। সংসার তো করতে পারলো না, দুদিনের মধ্যে আমার ঘরে এসে বসে আছে। ওর স্বভাব ভালো নয়, ওকে যদি হাটে পাঠায় মা, ওই হাটটাই ভেঙে যাবে। শোনো শোনো, আমার মেয়ের গুণের কথা বলি। কি তোর মেয়ের গুণের কথা? আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া গুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাইয়া গুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া গুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুন। আমার মেয়ের এমন গুণ। বড়িমায় বলছে, তাই নাকি রে, তোর মেয়ের এত গুণ? আরো আছে গুণ। আরো কি করে জানো? আমার মেয়ে যদি হেঁটে যায় রাস্তা দিয়ে, ওর পদভরে মাটি কেঁপে যায়। মুখের বলে দধি টকে যায়। ও ছাকনি করে জল আনতে পারে, কেশের সেতু পার হতে পারে। কত গুণ, বাপরে বাপ।
তাহলে তোর মেয়ে দ্বারা হবে না। আসলে কি জানিস তো জটিলা, তুই যদি ভালো হতিস মেয়েটাও ভালো হতো। আমরা গাছে তো আর আম হয় না, হয় আমরা গাছে তো আমরাই হয় রে। তা যাকে তোর মেয়ের কথা বাদ দে, তাহলে তুই তোর ছেলেটাকে পাঠিয়ে দে। ওই যে ছেলের কথা আর বলো না, আমার ছেলে একটা কাজই জানে, সে হলো ওই শ্যামা মায়ের পূজা, জয় মা কালী করে ঘুরে বেড়ায়। ওর দ্বারা হবে না। চিন্তা করছে সবার কথা বলা হয়ে গেল, আর একজনের কথা আমায় বলতে হবে। কে সে? নাতনি, হ্যাঁ রাধারানী। এই জটিলা, এই শোন, এদিকে এদিকে এদিকে। এই শোন, তোর যে মেয়ে, হরি বল হরি বল হরি বল, তোর মেয়ে যাবে না, তোর ছেলে যাবে না, তুইও যেতে পারবি না। তা এক কাজ কর, আরে আমাদের নাতনিটা কেমন আছে? সে ভালো আছে? ভালো আছে? তা নাতনিটা সংসারে কাজকর্ম সব করে তো? যাক, তাহলে কথা শোনে তো? বেশ, তাহলে আর কি করা যাবে? তাহলে তোর বউটাকে হাটে পাঠিয়ে দে, মানে বৌমাকে হাটে পাঠিয়ে দে। বলছে দেখো মা, আমার বৌমা হাটে যাবে, ওকে আমি হাটে পাঠাতে পারবো না। কেন পারবি না? বৌমা যদি হাটে যায় মা, জানো তো একে সবাই আমার বৌমাকে কলঙ্কিনী বলে, আর যদি হাটে যায় লোকে কি বলবে বলো দেখি, ঘরের লক্ষ্মী। আচ্ছা আচ্ছা, আমার প্রতি কি তোর বিশ্বাস নেই, ভরসা নেই? বলছে আছে, কিন্তু তাহলে তুমি যদি সাবধানে নিয়ে যেতে পারো তবে নিয়ে যাও। বলি শোন, আজ না হয় বড় লোক আছিস, কাল তো গরিব হলেও হতে পারিস, তাই না? হ্যাঁ জানি। তাই একটা কথা আপনাদের বলে দিই, কমিটির ভক্তগণ আপনাদের কাছে একটু গোবিন্দ সেবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কমিটির ভক্তরা আপনাদের কাছে যাবে, আপনারা আপনারাও একটু দান করুন গোবিন্দ সেবার জন্য, যেন দান বৃথা না হয়। প্রত্যেকে দেবেন, কেউ বঞ্চিত করবেন না। যাচ্ছে রাধারানী গোবিন্দ সেবায়, আর আজকের দিনে আপনি যে দক্ষিণা দেবেন সেটাও যাবে আমার গোবিন্দ সেবায়। তা কমিটির ভাইরা যাচ্ছে, কেউ কিন্তু কথা বলবেন না। আর একটা কথা, ওই দক্ষিণা দেওয়ার ভয়তে কি পালিয়ে চলে যাচ্ছে নাকি বাড়ি থেকে আনতে যাচ্ছে? তা যান, বেশি করে নিয়ে আসবেন, কেমন? হরি বল হরি বল। আমার গোবিন্দকে দেবেন। সবার কাছে যাচ্ছে, আপনার প্রাণ ভরে দান করুন গোবিন্দ সেবার জন্য, এ দান বৃথা যাবে না। জয় নিতাই জয় গো। আসুন সবাই মিলে একবার আমরা একটা সুন্দর ভজন শুনে নিই। মেরা মন पंछी बोले, क्या बोले? उड़ वृंदावन जाओ, अच्छा, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे 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 सब संग गाओ। हरि बोल हरि बोल।
गलियों में झूम झूम के ब्रज गलियों में झुम झुम के मन की तपन बुझाओ ब्रज की लता पता में राधे राधे गाऊं राधे राधे गाओ शाम शाम गाओ সবাই দান করুন की बोले निधुबन देवे जहाँ कन्हैया निधुबन देवे जहाँ कन्हैया रस रचाते हैं प्रेम भरी अपनी बांसुरियां क्या बजाते हैं धुन जी में जहाँ कन्हैया रास सजाते हैं प्रेम भरी अपनी बांसुरियां क्या बजाते हैं राधा संग नाचे सावरिया राधा संग नाची सावरिया दर्शन करके आओ ब्रज की लता पता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ मैं राधे राधे गाऊं सब शाम गाऊं राधे राधे गाओ शाम शाम गाओ একটু বাংলায় বলি কি বলছে আহা সবাই মিলে একসঙ্গে হাত তুলে আমার মন পাখিটা বলে কি বলে কি বলে উড়ে বৃন্দাবন যাব আচ্ছা বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো ও আমার মন পাখিটা বলে ও আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো রাধে রাধে বলবো শাম শাম বলবো রাধে রাধে বলবো শাম শাম বলবো আমি রাধে রাধে বলবো শাম শাম বলবো রাধে রাধে গাও শাম শাম গাও मैं राधे राधे कहूँ শাম শাম গাও রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম তো আজ এদিকে কি হলো মা শ্রীমতী রাধারানীকে ডাকছে যেই না জটিলা বলেছে যে নিয়ে যাবে নিয়ে যাও বৌমাকে তবে দেখো মা আমার বৌমা তো যাবে যেন যে নামে বউ পাগলিনী তার নামটা না করে কি কার নামে পাগলিনী কার নামে কৃষ্ণ তাই তো এখন বড়িমায় চিন্তা করছে কুটিলা রে তুই তো মুখ থেকে বলবি না তাই না আজকে তোর মুখ থেকে শুনবো তারপরে হাটে যাব বলছে এই জটিলা এই তোর বউ কার নাম করে রে একটু বল দেখি আমাকে বলছে কেন জানো না মা ওমা দেখুন জটিলা কুটিলা কিন্তু কৃষ্ণকে খুব ভালোবাসে তাহলে মুখ থেকে উচ্চারণ করতো না কেন মুখ থেকে বলতো না এই জন্য গোপনে ধন গোপনে ভজন করত যদি কখনো বদন থেকে বেরিয়ে যায় তাই মুখে কখনো কৃষ্ণ কথাটা উচ্চারণ করতো না এতটাই ভালোবাসতো জটিলা কুটিলা গোবিন্দকে হ্যাঁ তাই বলছে শোনো শোনো তোমরা নিয়ে যাবে তুমি নিয়ে যাচ্ছ নিয়ে যাও তবে বলে রাখি শোনো মা যেন তার নামে ঠিক করো না তার নাম ঠিক করো না তার নাম ঠিক করো না যেন তার নাম ঠিক করো না যে নামে বউ পাগলিনী তার নাম ঠিক করো না যে নামে বউ পাগলিনী তার নাম
কার নাম? বড়িমাই চিন্তা করছে কতক্ষণ বলবি না, দেখি তুই কত সময় না বলে থাকতে পারিস। বলছে এই জটিলে, কার নাম করতে বারণ করছিস রে? ওই ছেলেটা মানে? আচ্ছা ওখানে শুয়ে শুয়ে বললে হয় না? বলছে কি শোনা, ওই মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা। মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা। ওই না মাঠে মাঠে ঘুরে বেড়াই তার নামটি করোনা। চিন্তা করো দেখি, মাঠে তো কত লোকেই ঘোরে। এই জটিলা, ঠিকঠাক যদি বলতে না পারিস আমার সময় নষ্ট হচ্ছে। আমি যাব হাটে, মথুরার হাটে আজকে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। বেশি দেরি করিস না, যা বলার চটপট বল দেখি। ও মা, তুমি বুঝতে পারছো না? ওই যে আরে কি কি নামটা কি, কে সে বল? ননি চুরি করে খায় তার নামটি করোনা। ননি চুরি করে খায় তার নামটি করোনা। ননি চুরি করে খাই তার নামটি করোনা। ও মধুমঙ্গল। শোন, এই যে এত হেয়ালি ভালো লাগে না। আরে সোজা সাপটা নামটা বললেই তো হয়। বড়িমাকে বুঝতে পারছে না কার কথা বলছে, কিন্তু মুখ থেকে শুনবে বলে বারবার খোঁচাচ্ছে। এই, এখন কুটিলা তোমার পাশে বসে আছে, সে ওই ছটফট ছটফট করছে কিন্তু কিছু বলতে পারছে না। এই, ওই মধুমঙ্গলের কথা বলছিস? তাহলে নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করোনা। ওই নন্দে বেটা কেলে ছোড়া তার নামটি করোনা। কৃষ্ণ। মায়ে ঝিয়ে দুইজনা ঝোঁক সামলাতে পারেনি, যেই না বড়িমাই বলেছে কৃষ্ণ, তারাও ঝোঁকের বসে বলে ফেললো আরে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বুঝলে? বড়িমাই মনে মনে বলছে বুঝবো না মানে, এই অপেক্ষায় তো ছিলাম যে তোরা মুখে একবার বলবি নামখানি। আরে কৃষ্ণের কথা বলছিস? আরে দূর, ওর কথা বলতে যাবো কেন? হ্যাঁ, ওর খায় না পড়ি তাই ওর নাম করতে হবে? ঠিক বলেছ মা, সাবধান, ওই নাম বলো না। না না, ওর নাম বলতে যাব কেন? তোদের ঘরের যে কুলদেবী আছে তার নাম গাইতে গাইতে যাও। ঠিক বলেছ, আমার ছেলে যাকে ভালোবাসে মানে শ্যামা মা, আমাদের ঘরের কুলদেবী, সে তার নাম গাইতে গাইতে যাবে নিশ্চয়ই। আরে আমরা তো ওই নামই করি রে। যাক যাক, খুব ভালো কথা। তা মা যাও, ওই বৌমাকে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে নেয়। হরি বল। কিরে, তাহলে আর দেরি কেন? অনুমতি যখন পাওয়া গেছে, এবার রাধারানী মন্দিরে প্রবেশ করলেন। শ্রীমতী রাধারানী আমার বড়িমাইকে দেখে বলেছে এসো বড়িমা। বড়িমাইকে সম্পর্কে দিদিমা। ও বড়িমা, বলো বলো কেমন করে তুমি এই ঘরে প্রবেশ করলে? আমার শাশুড়ি সর্বদাই দরজার গোড়ায় বসে থাকে, হ্যাঁ, বাঘিনীর ন্যায়, আর আমার ননদিনী সাপিনীর ন্যায় চারিদিকে ভ্রমণ করে বেড়ায়। একটা কীট, একটা পোকা পর্যন্ত এই ঘরে ঢুকতে পারে না। তুমি কি করে ঢুকলে বড়িমাই? হ্যাঁ, বলছি সে কথা যাক, বলি রাজনন্দিনী, তাড়াতাড়ি সাজগোজ করো আর চলো, পথের ধারে দাঁড়িয়ে আছে একজন তোমার আশা পথে নয়ন দিয়ে। বড়িমাই, তুমি যখন বললে আমি তো যাব, কিন্তু জানো বড়িমাই, এসেছো যখন তাহলে শোনো আমি কেমন ঘরে বাস করি জানো? কি বলছেন মা? এবার দেখো রাধারানীর মনের কথা, ছোট করে বলি একটা পদের মধ্যে দিয়ে। কথা শোনাবো কহিতে ডরা যে মর মনের দুঃখ
কথা শোনো গো পূর্ণিমা কইতে ডরা যে মোর মনের দুঃখ কথা কারে না কহবি শপথ আমার দেখাবি সচাদ মুখ কথা করে না কহবি হরিবল শপথ আমারও দেখাবি সচাদ মুখ কি বলছে মা কথাটা মন দেন বলছে সাবধান কথা কিন্তু বলবি না আমি যে কথা তোকে বলবো খবরদার কেউ যেন জানতে না পারে কি কথা বড়িমায় বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দীঘল ও গো বুড়িমা গো হরিবল হরিবল কি বলবো আমার মনের ব্যথার কথা বুড়িমা আমি ওই নীল গগনের পানি চাইতে পাই না নীল শাড়ি আমি পরতেও পাই না হরিবল 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 ও গো বুড়িমা আমি এমন ঘরে বসত করি বাবা হরিবল ও গো বুড়িমা বাঘিনী মাঝারে বসত আমারও না ছাড়ি দীঘল কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পরি নিলাম বা আমি কি কহব বিশেষ হরিবল আঙ্গিনা বিদেশ না পরি নিলামে বা নীলি বসনামা পরিতে মানা নীল বসন আমার পরিতে মানা আমি এমন ঘরে বসতি করি নীল বসনামা পরিতে মানা আমি এমন ঘরে আমি বসত করি হরিবল হরিবল নীল শাড়ি আমায় পরতেও দেয় না বুড়িমায় নীল শাড়ি পরিতে মানা ওই গগনে পানে চাইতে মানা নয়নে কাজল পরিতে মানা কৃষ্ণ নামের পর্যন্ত বলতে মানা হরিবল হরিবল যদি আমি সুন্দর করে বেনি বাঁধি ওই ননদিনী এসে আমার বেনি খুলে দেয় এত লাঞ্ছনা গঞ্জনা বলে এই কলঙ্কিনী ওরে বিচারিণী সুন্দর করে বেনি বেঁধেছিস কেন তবে কি বেনির মধ্যে বেনি মাধবকে লুকিয়ে রেখেছিস হরিবল ওই যমুনার ঘাটে যেতে মানা
তাই আমি কি করি জানো, এই রন্ধনশালায় বসে সংসারে সবার জন্য রন্ধন করি, আর জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে যাতে পাছে কেউ বুঝতে না পারে, যখন উনান থেকে ধোঁয়া বাহির হয় আমি ধোঁয়ার ছলে বসে বসে কাঁদি, আমি ধোঁয়ার ছলে বসে বসে কাঁদি, হামায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, আমি ধোয়ার ছলায় বসে বসে কাঁদি, আমায় কৃষ্ণ বলে হরি বল হরি বল। আমি কাঁদিতে পাই না, ধোয়া ছলা করি বসে কাঁদি। জানা বড়িমা, আমি মনে মনে ঠিক করেছি আমি কি করব, নিন্দুকের মুখে অনলভে যাইব বন্ধু আবাস, আমি নিন্দুকের মুখে অনলোভে যাইব বন্ধু আবার, যা আছে কপালে তাই হবে মন, কহে উদ্ধব তুই না যাওয়াছে কপালে তাই হবে মোর কহ উদ্ধব দাসে। বড়িমা, ওই বাঘিনী মাঝারি বসত আমারও না ছাড়ি দিগল শ্বাস। দেখুন রাধারানী কেমন জায়গায় বাস করতো মা, আস্তে কথা নয়। শ্রীমতী রাধারানী যেখানে বাস করতেন বলছে যে শাশুড়ি ননদিনী হচ্ছে বাঘিনী, তার মধ্যে আমি বাস করি। আর না ছাড়ি দীঘল শ্বাস, দীঘল শ্বাস মানে দীর্ঘশ্বাস। দেখবেন কারোর ভিতরে যদি কষ্ট হয় সে দেখবেন একটু দীর্ঘশ্বাস ছাড়ে তো, তাই সেটাও রাধারানী ছাড়তে পারতো না, এতটাই কষ্ট ছিল। আর কি বলে জানো, কি আর বলবো তোমায় বড়িমায়, গগন পানে চাইতে মানা, নীল শাড়ি পরতে মানা, কৃষ্ণ নামের আদি অক্ষর ক এই কথাটা বলতে মানা। এতটা লাঞ্ছনা গঞ্জনা। আজকের দিনে যদি মা শ্রীমতী রাধারানী এই বাদিনীর ঘরে না যেত তাহলে কি লীলা এত মধুর হতো বাবা? সে যদি কৃষ্ণ ভক্ত ঘরে পুত্রবধূ হতো, সে যখন খুশি তখন গোবিন্দ দর্শনে যেতে পারত, তাহলে লীলা কিন্তু এত সুন্দর হতো না। সে বাদিনীর ঘরে থেকে সংসার করেছে, কিন্তু তার মনটা ছিল কৃষ্ণের কাছে। আর আমাদের মতো এই কলির কামান্ধ জ্ঞানান্ধ জীবকে শিক্ষা দিয়ে গেলেন, হে জীব, মহাজন বললেন রাধারানী যেমন সংসার করেছে, সবই করেছে, কর্ম করেছে, রন্ধন করেছে, তথাপিও সে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। তোমরাও সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ভবিষ্যৎ তৈরি করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। মনটা সংসারে দিও না, মনটা সংসারে দিলে সারা জীবন কষ্ট পেতে হবে। তাই আজ রাধারানী যখন দুঃখ করছে তখন বড়িমাই বলছে, কিরে রাজনন্দিনী, আর কান্নাকাটি করে লাভ নেই, পথের মাঝে গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে, চলো এবার যেতে হবে। তা কিভাবে যাব? দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরাটা সাজিয়ে নাও। পসরা সাজাচ্ছে, পসরা সাজিয়ে যখন সখী বেষ্টিত হয়ে যাত্রা করবে মা, শাশুড়ি কি বলে দিয়েছে? হ্যাঁ, শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যেতে বলেছে, তাই না? এখন যাত্রা করছেন আমার রাধারানী, এমন সময় ওই বড়িমাই জটিলা ডাক দিচ্ছে, এই বউ, বলি যাত্রাকালে আমাদের কুলদেবী মা শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যা, তাহলে তোর যাত্রা শুভ হবে।
শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছে, আমি তো কৃষ্ণ মন্ত্র ছাড়া আর কিছু জানি না, কিন্তু গাইতে তো আমাকে হবে শাশুড়িকে বোঝানোর জন্য। তা তিনি গাইছেন, এমন ভাবে গাইছেন যে সেই গানে তার দুটো কাজ হচ্ছে, এক গোবিন্দকে স্মরণ করা হচ্ছে, আর এক শাশুড়িকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। কি গাইছে? শ্যাম আমার, শ্যাম আমার। কথার মধ্যে একটু ডুব দেন, বুঝতে পারবেন। বাবা বাবা, গুড বয়, গুড বয়। কি বলছে? শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। হরি বল, হরি বল। শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, যাচ্ছে রাধারানী মায়ের মোহনী করবেন। হরি বল, হরি বল। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছি। আর সখীরা কি বলতে বলতে যাচ্ছে? সখীরা গাইছে, আপনারা গাইবেন কিন্তু, কেমন? হ্যাঁ, কি বলছি? রাধা রানীর নাম স্মরণ করতে করতে যাচ্ছে। রাধা রানী যাচ্ছে গোবিন্দ নাম গাইতে গাইতে, সখীরা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। বল রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। বল রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। আমি এক একটা জায়গার নাম বলবো আর আপনারা রাধে রাধে বলবেন, কেমন? সবাই জোরে জোরে। বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की। সবাই মিলে আমি হাত তুলে, হাত তুলে। হ্যাঁ বাবা। केशीघाट की, बंशीबाट की, लौहवान की, ताम्रवान की, मोहनवान की, माधवीवन की। आगे पीछे दाहिने बाएं बोल बोल में, ऊपर नीचे राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 राधे
রাধে 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 বল ধ্বনি হরি রাধে বল, হরি রাধে বল। রাধে বল। আনন্দ ধরছে না, রাধারানী শোকে বেষ্টিত হয়ে যাত্রা করেছে। সারা গা থেকে মানে শরীর থেকে ঘাম ঝরছে রাধারানীর। প্রখর রৌদ্রে যে কোনোদিন মা ঘর থেকে বাইরে বেরোয় না, আজ সেই রাধারানী গোবিন্দ দর্শনে যাচ্ছেন তো এখন প্রচন্ড রোদ, এই প্রখর রৌদ্রে তার অঙ্গ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর রাধারানীর অঙ্গ থেকে যখন ঘামের বিন্দুগুলো ঝরে ঝরে পড়ছে, মহাজন বলছে দেখো দেখো মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। আর মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তারি দাম। মানে মুক্তা এক একটা ঘামের বিন্দু। যে মহাজন এই পদটা লিখেছেন তার দৃষ্টিটা কেমন, তার দেখাটা কেমন, ওই বদন থেকে যে ঘামের বিন্দুগুলো ঝরছে বলছে যেন এটা ঘাম নয়, একটা একটা করে মুক্তা ঝরে ঝরে পড়ছে। মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার নাম। হেন বুঝি কমদের সখা, হেন বুঝি কমদের ওই সখা। না হেন বুঝি কুমুদের সখা। আবার মাঝে মাঝে গাছের ছাওয়ায় সখী বেষ্টিত হয়ে একটু করে বিশ্রাম করছে, তারপর আবার যাচ্ছে। তাই মহাজন বললেন শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া ওই না যায়। শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, যমুনা কিনারে দিল দেখা। সোনার কিনারে দিল দেখা। এখন যমুনার ধারে দাঁড়িয়ে আছে কে? চোরের শিরোমণি গোবিন্দ। সে দূর থেকে রাধারানীকে সখী বেষ্টিত হয়ে আসতে দেখে তাড়াতাড়ি করে কি করলেন, নাগর রইয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নাগর রইয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। তার ছলে আগলিয়া আসি, ওই না দান চলে আগুলিয়া আসি। দান ছলে আগলিয়া আসি। মহাজন লীলার পাশে যার পদাবলী আপনারা শুনলেন তিনি কে? দাসে জগন্নাথে কয় মরে মনে হেন দাস জগন্নাথে কই মনে মনে হেন লয়। চকরি মিলালো যেন শশী, ওই না চকুরি মিলালো যেন শশী। ওই চকরে মিলালো যেন শশী। শ্রীমতী রাধারানীকে দেখে দুটি বাহু প্রসার করলেন। বাহু প্রসার করে গোবিন্দ বলেন দাঁড়াও সুন্দরীগণ, সেজে গুজে যাচ্ছ কোথায়? হ্যাঁ শোনো, এই পথে যেতে গেলে দান দিয়ে যেতে হবে। কি বলছেন গোবিন্দ? কোথায় যাও হে গোয়ালিনী, ও গো রাধে, ও গো রাধে, এই অসময়ে তুমি চলেছ কোথায়? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘরে? কিসের পসরা ওই না দাসী, কিসের পছরা দাসী। কিসের পশরা দাসী। মাথার পহরে রে, মাথার পরে রে ওই না মাথার পরে রে ওই মাথার পরে রে
যায় পরে। এই যে কিসের পসরা দাসীর মাথার ওই পর, মাথায় যে পসরাগুলো আছে মা, গোবিন্দ জিজ্ঞাসা করছে সুন্দরী তোমরা যাচ্ছ কোথায়, তোমাদের পসরা কোথায়, মাথায় কি, আর তোমাদের ঘর কোথায় বলো। যেই না বলেছে মা, সখীরা বলছে তোমাকে এত প্রশ্নের উত্তর দেবো কেন, কে তুমি পথের মাঝখানে দাঁড়িয়ে আছো, এত প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে কেন। গোবিন্দ বলছে শোনো, তোমাদের আগে বলতে হবে তোমরা যাচ্ছ কোথায় আর তোমাদের মাথায় কি। এই কথাটা কেন জিজ্ঞাসা করলাম না, আমাকে দান দেবে তারপরে তোমাদের যেতে দেবে, দান দিতে হবে। সখীরা বলছে দান, এখন দান দেবো কি করে, আমরা তো মথুরার হাটে যাচ্ছি, মথুরার হাটে আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি। ওমা এখন বর্তমান ঘিয়ের কেজি কত? এখানে 400 টাকায় ঘি পাওয়া যায়।